আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণ পায়জামা তৈরি করতে হয়। তো এই সাধারণ পায়জামাটি তৈরি করার জন্য আমি এখানে 2 গিরা কাপড় নিয়েছি। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন। তো কাপড়টি কিন্তু এভাবে একটি ভাঁজ দেওয়া থাকে। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো দেখুন এখানে যে আমি হাতের যে বাম পাশের দিকে যে খোলা সাইডটা রেখেছি, এখানে দেখুন 4টি কিন্তু পাট আছে। তো 4টি পায়ের অংশ সামনের দিকে রাখতে হবে। তো এই খোলা পাশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিব। এখান থেকে বেল্টের লম্বাটি বাদ দিয়ে কিন্তু আমাদের লম্বার মাপটি নিতে হবে। তো বেল্ট যেহেতু আমি আলাদা দিব, বেল্ট হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো 6 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে নিচ্ছি 40 ইঞ্চি। 40 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এবার দাগগুলো এভাবে করে সোজা করে টেনে দিব। 40 ইঞ্চি লম্বার জন্য আমরা হাই দিব। দেখুন এখানেও 6 ইঞ্চি বাদ দিয়ে হাই দিব হচ্ছে 14 ইঞ্চি। তো এখানে যে দেখুন এখানে কিন্তু কোমরের যে লুজটা যে কাপড়, এই পুরোটা লুজ দিব আমি। আর এই যে খোলা পাশ থেকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের শেপটি দিয়ে নিব। তো এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে হাইয়ের শেপ দিয়ে নিব। পায়ের মুহুরি নিব দেখুন 13 ইঞ্চি, 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। এবার স্কেলটি দেখুন আমি কিভাবে ধরেছি, ধরে কিন্তু এভাবে করে শেপগুলো দিয়ে নিতে হবে। এটা হচ্ছে কাটিংয়ের দাগ আর এটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে যে দেখুন বাড়তি যে কাপড়টা, এটা হচ্ছে আমি বেল্ট তৈরি করব। তো এই যে কাপড়টি কিন্তু এখানে 2 ভাঁজে 4 পাট করা আছে। তো এই পাশে কিন্তু আটকানো সাইড আছে। দেখুন এই আটকানো সাইড থেকে আমাদের এখানকার চওড়ার মাপটি নিতে হবে। তো এখানে বডি হচ্ছে আমার 36 ইঞ্চি। তো 36 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, আরও 2 ইঞ্চি লুজ নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজের জন্য যদি এই নিয়মটি ফলো করেন তাহলে আপনারা তো সালোয়ারটি তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন বেল্টের লম্বাটা ছিল 6 ইঞ্চি আর 2 ইঞ্চি ছিল রাবার ঘর। তো এখানে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি আর এ পাশ থেকেও নিব 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি নিয়ে এই দাগের সঙ্গে দেখুন এই দাগটি মিলিয়ে দিব, এভাবে মিলিয়ে দিয়ে কাটিং করে নিব। তো কাটিং করে নিয়েছি। দেখুন এখানে যে 2টি পার্ট আছে, তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন। তো এখানে হচ্ছে দেখুন পায়ের মুহুরির দিকটা নিয়েছি, পায়ের মুহুরির দিকটা আছে, পায়ের মুহুরির দিকটা আমাদের প্রথমে সেলাই করতে হবে। তো এখানে আমি বক্রম সেট করব, এই জন্য কিন্তু আমি দেখুন বক্রমটি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি চওড়া। তো আপনারা আয়রন ছাড়া কিভাবে পায়ের মুহুরিতে বক্রম সেট করবেন তো আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে পায়ের মুহুরিটা আমি এভাবে করে এই বক্রমের উপরে যে কাপড়টি এভাবে ভেঙে দিব, ভেঙে দেখুন সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে দেখুন উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে এই ফিটের মাপে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এখানে 5টা বা 6টা যার যতটুকু রুচি অনুযায়ী সেলাই দিয়ে নেবেন। তো ফিট ফলো করে কিন্তু সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো এখানে আমি দেখুন 5টি সেলাই দিয়ে নিয়েছি। এবার আমাদের যে হিপের যে দেখুন এখানে যে হিপের অংশে যে আমরা কুচি দিয়ে নিব, তো এখানে আমরা কতটুকু পরিমাণ কুচি দিব, তো আমরা 5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কিন্তু আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো আমরা হিপের সাইডে যদি 2 পাশে কুচি থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই জন্য আমরা 5 ইঞ্চি বাদ দিয়ে কুচিগুলো দিয়ে নিব। তো যার যতটুকু কোমরের লুজ সেই অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন।
তো এভাবে করে দেখুন কুচিগুলো দিয়ে নিয়েছি। তো আমি অফ ক্যামেরা আরেকটি সাইড তৈরি করে নিয়েছি। তো এটা হচ্ছে দেখুন আমি নিচের পাটটা যে রেখেছি সোজা দিকটার উপর দিকে রেখেছি, আর এখানে আরেকটি পাট নিয়েছি, এটা হচ্ছে আমি উল্টো দিকটা উপর দিকে নিয়েছি, অর্থাৎ ভালো দিকটা ভিতরে রাখতে হবে। দুইটি পাট রেখে এভাবে হাইয়ের সাইডটি দেখুন সমান করে ধরে দুইটি পাট 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমাদের এই হাইটি সেলাই করে নিতে হবে। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এই অপর পাশের যে হাইটা আছে অপর পাশের হাইটিও আমাদের দেখুন সেলাইয়ের সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এই পাশের হাইটিও সেলাই করে নিতে হবে। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এবার দুইটি পায়ের মুহুরি আমাদের আলাদা করে নিতে হবে। দুইটি পা আলাদা করে নিয়ে এই যে পায়ের মুহুরিটা দেখুন দুইটি পাট এভাবে সমান করে ধরতে হবে। সমান করে রেখে এখানে আমরা দেখুন যতটুকু নিব, তো ফিতাটিকে দিয়ে আমি কিন্তু এখানে 13 ইঞ্চি নিয়েছিলাম। তো 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নিয়ে আমাদের এই সাইডে স্টিচ দিয়ে দেখুন হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। হাই থেকে আবার পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে নেব 6.5 ইঞ্চি। তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমাদের এখানে বেল দুই পাশে আমাদের সেলাই করে নিতে হবে। এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো এ পাশের যে দুইটি পার্ট জয়েন করে নিতে হবে আমাদের। তো এভাবে মাঝখানে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে আমাদের যে কোনো এক সাইডে একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখানে যখন কুচির অংশটার সঙ্গে আমরা জয়েন দিব তখন কিন্তু সুবিধা হবে। এই জন্য কিন্তু এই সাইডে দেখুন ভাঁজ দিয়ে এই নিচের পাটটিও আমি চিহ্ন দিয়ে নিয়েছি। তো দেখুন উল্টো দিকটা কিন্তু আমি উপর দিকে রেখেছি। তো এখানে যে বেল্ট আছে বেল্টের কিন্তু আমি এইটাও কিন্তু এই যে দেখুন উপরের দিকে রেখেছি। তো খেয়াল করুন আমি কিভাবে এটা জয়েন করছি। তো আমি এখানে যে জয়েন্টের সাইড এটা কিন্তু আমি জয়েন দিব না, দুই পাশে কিন্তু জয়েন্টের সাইডটা দিচ্ছি। এই জন্য হিপের সাইডে আমি জয়েন্টটা রাখবো। মাঝখানে যে আমি একটি চিহ্ন দিয়ে নিয়েছি এই চিহ্ন সহ এই হাইয়ের সেলাইয়ের সঙ্গে কিন্তু আমি জয়েন্টটি দিয়ে নিচ্ছি দুইটি পাট সমান করে। তো এভাবে করে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। যদি একটি কুচি যদি খোলার প্রয়োজন হয় অবশ্যই খুলে নিতে হবে, আর একটি খোলা যদি কুচি দিয়ে নিতে হয় অবশ্যই দিয়ে নিতে হবে। তো দিয়ে নেবেন। এরপর দেখুন আমার কিন্তু বেল্টটি জয়েন করা হয়ে গেছে। তো এখানে যে কোমরের লুজটা আছে এখানে 21 ইঞ্চি। তো কোমরের লুজ 21 ইঞ্চি আছে, এখানে আমি রাবারটি নিব 22 ইঞ্চি। তো এই রাবারটি মাঝখানে ভাঁজ দিয়ে আমাদের এখানে জয়েন দিয়ে নিতে হবে। দেখুন তো মাঝখানে ফাটিয়ে এখানে আমি একটি স্টিচ দিয়ে নিয়েছি। দেখুন আমি রাবারটি কিভাবে জয়েন দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি সোজা করে নিয়েছি সালোয়ারটি। তো এখানে মাঝখানে দেখুন রাবারটি ভিতরে রেখে আমাদের একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে এই রাবারটি কিন্তু ভিতর দিকে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। 1 সুতা বা 2 সুতা বাদ দিয়ে কিন্তু সেলাইটি দিব যাতে রাবারে সেলাইটি না পড়ে। তো এই রাবারটি অনেকটা জোরে টেনে আমাদের কিন্তু টেনে টেনে বের করে কিন্তু আমাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে রাবারটি যেন চতুর্পাশে ঘুরে রাবারে যাতে সেলাই না পড়ে। তো দেখুন আমি যে রাবারটি জয়েন করছি এখানে কিন্তু কাপড়টা অনেকটা কুঁচকে আছে। তো এই কাপড়গুলো আমাদের চতুর্পাশে এভাবে করে দিয়ে নিতে হবে। তো মাঝখান দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো এই মাঝখানের সেলাইটি আমাদের অনেক জোরে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে। যখন আমরা সালোয়ারটি ব্যবহার করব তখন যাতে সুতাটা টান লেগে ছিঁড়ে না যায়।